বিবিএ অনার্স অর্থায়নের নীতিমালা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের অধ্যায় 2 স্বল্পমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী উত্তর, ব্রিফ কোশ্চেন অ্যান্ড আনসার। এর মধ্যে এই অধ্যায়ের 32টা প্রশ্ন আছে। আশা করি সকল বোর্ডের এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। যদি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই 32টা প্রশ্ন পড়লে আপনাদের এই চ্যাপ্টারের ক বিভাগের সকল প্রশ্ন চলে আসবে এর মধ্যে। ওয়ান শর্ট কোশ্চেন, স্বল্পমেয়াদী অর্থায়ন কি? 1 বছর বা তা কম অপেক্ষা কম সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা বা ঋণ প্রদান করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। স্বল্পমেয়াদী ঋণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? স্বল্পমেয়াদী ঋণকে 2 ভাগে ভাগ করা যায়, যথা চাহিদা মাত্র দেয় ঋণ ও স্বল্পমেয়াদী নোটিশ দেয় ঋণ। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি? ঋণদাতা ও ঋণগ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ব্যবসায় ঋণ ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। স্বতঃস্ফূর্ত অর্থায়নের 2টি উৎসের নাম লিখো। স্বতঃস্ফূর্ত অর্থায়নের 2টি উৎসের নাম হলো ব্যবসায় ঋণ ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। স্বল্পমেয়াদী কর্মসংস্থানের সময় স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সময়সীমা সর্বোচ্চ 1 বছর। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সময় কত? স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সময়সীমা সর্বোচ্চ 1 বছর। স্যাটেল বন্ধক কি? যে পদ্ধতিতে মজুদ পণ্যের বিস্তারিত বিবরণ, ক্রমিক নাম্বার ও তার অধিকার ঋণদাতাকে অর্পণ করে ঋণদাতাকে ঋণ গ্রহণ করে এবং ঋণদাতা ঋণ গ্রহণ করে এবং পণ্যের দখল সত্ত্ব থাকে ঋণগ্রহীতার, কিন্তু এর মালিকানা সত্ত্ব থাকে ঋণদাতার, তাকে স্যাটেল বন্ধক বলে। স্যাটেল বন্ধকটা আরেকবার দেখি। যে পদ্ধতিতে মজুদ পণ্যের বিস্তারিত বিবরণ, ক্রমিক নাম্বার ও তার অধিকার ঋণদাতাকে অর্পণ করে ঋণগ্রহীতা ঋণ গ্রহণ করে থাকে এবং পণ্যের দখল সত্ত্ব থাকে ঋণগ্রহীতার নিকট, কিন্তু এর মালিকানা সত্ত্ব থাকে ওই ঋণদাতার কাছেই, ওইটাকে স্যাটেল বন্ধক বলে। ক্রেডিট রেটিং কি? যে সরকার ও কোম্পানির বন্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন গ্রেডিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে। ভাসমান বন্ধক কি? যে ক্ষেত্রে বিশেষ কোনো পণ্যের উপর অধিকার না দিয়ে ঋণগ্রহীতা তার সমস্ত মজুদ পণ্যের উপর ঋণদাতাকে অধিকার প্রদান করে তাকে ভাসমান বন্ধক বলে। 2/10 নেট 40 বলতে কি বোঝো? 10 দিনের মধ্যে ধারের ক্রয়ের অর্থ পরিশোধ করলে 2% বাট্টা দেওয়া হবে এবং পরিশোধের সর্বোচ্চ সময় 40 দিন। নেট 20/EOM বলতে কি বোঝো? নেট 20/EOM বলতে বোঝায় যে মাসে ক্রয় করা হয়েছে তার পরের মাসের 20 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 11 নম্বর প্রশ্ন, 2/10 n/30 শর্তটি এক বাক্যে ব্যাখ্যা করো। 2/10 n/30 শর্তটি ব্যাখ্যা হলো, ক্রেতা 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 2% বাট্টা পাবে এবং মূল্য পরিশোধের সাধারণ সময় 30 দিন। ফ্যাক্টরিং কি? প্রাপ্য বিল বাট্টায় ভাঙানোকে ফ্যাক্টরিং বলে। ইউএম এর পূর্ণরূপ লেখো। ইউএম এর পূর্ণরূপ হলো এন্ড অফ মান্থ। সিবিডি এর পূর্ণরূপ কি? সিবিডি এর পূর্ণরূপ হলো ক্যাশ বিফোর ডেলিভারি। সিওডি এর পূর্ণরূপ কি? সিওডি এর পূর্ণরূপ হলো ক্যাশ অন ডেলিভারি। ব্যবসা ঋণ কাকে বলে? যখন কোনো ক্রেতা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে অন্য কোনো বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয় করে এবং কৃত পণ্য বিক্রয়ের মাধ্যমে পূর্বোক্ত বিক্রেতার ঋণ পরিশোধ করে তাকে ব্যবসায় ঋণ বলে। ব্যবসায় ঋণের ব্যয় বলতে কি বোঝো? ব্যবসায় ঋণের ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক টাকা পরিশোধের জন্য বাট্টার সুযোগ না নেয়ার ফলে যে ব্যয়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ বলা হয়। গড় আদায় সময় কি? 18 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল বিভাগ 2011। দোকানদারের নিকট থেকে প্রাপ্য অর্থ আদায় করতে গড়ে যতদিন সময় লাগে তাকে গড় আদায় সময় বলে। ঋণ মঞ্জুরের সময় ব্যাংক যে 5C বিবেচনা করে তা লেখো। ঋণ মঞ্জুরের সময় ব্যাংক যে 5C বিবেচনা করে তা হলো ক্যারেক্টার, ক্যাপাসিটি,
ক্যাপাসিটি মানে হচ্ছে ক্ষমতা। কোলাটেরাল জামানত, কন্ট্রাক্ট চুক্তি, ক্যাপিটাল মূলধন। ঘূর্ণায়মান ঋণ কি? যে সমস্ত ঋণ গ্রহীতার নিকট হতে একসাথে আদায় করা যায় না বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আদায় করা হয়ে থাকে সেই প্রাপ্য ঋণকে ঘূর্ণায়মান ঋণ বলে। প্রতিনিধি অর্থায়ন কি? যে পদ্ধতিতে প্রাপ্য বিল কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক না রেখে সরাসরি প্রাপ্য বিলের মেয়াদ পূর্তির পূর্বে কম মূল্যে বিক্রি করে অর্থায়ন করা হয় তাকে প্রাপ্য বিল ভাঙিয়ে অর্থায়ন বা প্রতিনিধি অর্থায়ন বলে। ঋণ রেখা কি? ব্যাংক কর্তৃক কোনো প্রতিষ্ঠানকে জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ ফেরতের জন্য যে সময় প্রদান করা হয় তাকে ঋণ রেখা বলে। তারল্য নীতি কি? চাহিদা মাত্র আমানতকারীকে নগদ অর্থ সরবরাহ করার ক্ষমতাকে তারল্য নীতি বলে। নগদ শর্ত কি? নগদ শর্ত হলো পণ্য বুঝে পাওয়ার পর পণ্যের মূল্য পরিশোধ করা। নগদ শর্ত হলো পণ্য বুঝে পাওয়ার পর পণ্যের মূল্য পরিশোধ করা। অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের দুইটা উদাহরণ দাও। অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের দুইটি উদাহরণ হলো মালিকানা বা উদ্যোক্তাদের মূলধন এবং 2 অবন্টিত বা সংরক্ষিত মুনাফা। নগদ ঋণ কি? বন্ড বা সিকিউরিটি বন্ধক রেখে ঋণগ্রহীতা ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করে তাকে নগদ ঋণ বলে। সময়রেখা কি? সময়ের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা যে রেখা বা লাইনের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সময়রেখা বা টাইমলাইন বলা হয়। জমাতিরিক্ত ঋণ কাকে বলে? ব্যাংকের গ্রাহকের চলতি হিসাব জমাকৃত টাকার অতিরিক্ত টাকা উত্তোলনের ক্ষমতাকে জমাতিরিক্ত ঋণ বলে। সুদের প্রাইম রেট সংজ্ঞায়িত করো। যখন ব্যাংক তার গুরুত্বপূর্ণ মক্কেলদের ঋণের উপর সর্বনিম্ন হারে সুদ আরোপ করে তখন তাকে সুদের প্রাইম রেট বা সুদের হার বলে। 30 নম্বর প্রশ্ন, ইআইআর নির্ণয়ের কিস্তিভিত্তিক পদ্ধতির সূত্রটি লেখো। ইআইআর নির্ণয়ের কিস্তিভিত্তিক পদ্ধতির সূত্রটি হল 2PC/A × n + 1 × 100। ইআইআর এর পূর্ণরূপ হলো এফেক্টিভ ইন্টারেস্ট রেট। এবার লাস্ট এবং এই অধ্যায়ের সর্বশেষ ক বিভাগের প্রশ্ন, বাণিজ্যিক পত্র কি? স্বল্প মেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহের জন্য বাণিজ্যিক কাগজ ঘরের মাধ্যমে যে সমস্ত অঙ্গীকারপত্র ছাড়া হয় সেগুলোকে বাণিজ্যিক পত্র বা বাণিজ্যিক কাগজপত্র বলে। বাণিজ্যিক পত্র কি? স্বল্প মেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহের জন্য বাণিজ্যিক কাগজ ঘরের মাধ্যমে যে সমস্ত অঙ্গীকারপত্র ছাড়া হয় সেগুলোকে বাণিজ্যিক পত্র বা বাণিজ্যিক কাগজপত্র বলে। এই হলো আজকের মতো স্বল্প মেয়াদী অর্থায়ন অধ্যায়ের ক বিভাগের সকল প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থায়নের নীতিমালা প্রথম খণ্ড বইয়ের। এই অধ্যায়ে খ বিভাগ এবং গ বিভাগের যেই অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো পেতে অবশ্যই কমেন্টে জানান। আপনারা যদি চান তাহলে পরবর্তীতে সেগুলো নিয়ে আরেকটি ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন।